আজ শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪। প্রথম আলোতে যে শিরোনামগুলো রয়েছে আজকে আপনাদের তা জানিয়ে দিতে চাই। ক্ষমা চাইল পুলিশ, স্বজনেরা চান দৃষ্টান্তমূলক শাস্তি। জুলাই আগস্টে হত্যা, ছাত্র জনতার আন্দোলনে নির্বিচার গুলি ও হত্যার ঘটনায় ৪ মাস পর বাহিনীর পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন নতুন আইজিপি। শান্তি সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ, জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ। প্রথমে ছাত্র নেতাদের, এরপর রাজনৈতিক দল এবং তৃতীয় দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচার গুলি করে মানুষ হত্যার অভিযোগে ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ছবি। পুলিশের মনোবল ফেরানোই অগ্রাধিকার, বিভাগে বিভাগে যাবেন আইজিপি। নিরপরাধ আসামিদের হয়রানি বা গ্রেপ্তার নয়, মামলা তদন্ত পর্যবেক্ষণে কমিটি। ৭১-এর দিনপঞ্জি, মুক্তিযুদ্ধে বিজয়ের পিছনে ছিল দেশ বিদেশের বহু মানুষের একক ও মিলিত প্রচেষ্টা। অজস্র ঘটনা। এখানে রইল ৭১-এর ডিসেম্বর মাসের কিছুদিনের বিবরণ। ৬ ডিসেম্বর ১৯৭১। বাংলাদেশকে ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতি। বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ৬ ডিসেম্বর ভারত আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১৪% কাছাকাছি। শেখ হাসিনার দ্বিদেশমূলক বক্তব্য প্রচার ও প্রকাশ্যে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা। নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন হচ্ছে। বাংলাদেশকে ভারতের আনুষ্ঠানিক। ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, এক কূটনীতিক ফিরেছেন, আরেকজন ঢাকার পথে। বাংলাদেশ প্রতিদিনের যে শিরোনামগুলো রয়েছে সেটা আপনার পড়ছি। কষ্টে আছে মানুষ, রাশেদ হোসাইন। কোনোভাবেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। নানাভাবে ব্যবসায়ীদের চাপে রেখে নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহারের ভ্রান্ত নীতি অনুসরণ করছে। সে কারণেই শুল্ক ছাড়ের সুবিধা ভোক্তা পর্যন্ত পৌঁছাচ্ছে না। একদিকে দ্রব্যমূল্য বাড়ছে, অন্যদিকে ব্যাংকগুলোর নগদ টাকার সংকট রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকে টাকা সংকট, বেসামাল মূল্যস্ফীতি, আইনশৃঙ্খলার অবনতি। কষ্টে আছে মানুষ। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। মূল্যস্ফীতির প্রভাবে ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় মানুষের কেনাকাটা কমেছে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতির ফলে চুরি, ডাকাতি, ছিনতাই, বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধ বেড়েছে। এমন অবস্থায় কষ্টে আছে মানুষ। যেসব ব্যবসায়ী নিত্যপণ্য আমদানি করে তাদের ব্যবসা প্রায় বন্ধ। সরকারের ভ্রান্ত নীতির কারণে নানামুখী চাপে ব্যবসায়ীরা। সরকারের একমাত্র বাণিজ্য প্রতিষ্ঠান টিসিবির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে লোক দেখানো শুল্ক ছাড় দিয়ে অন্তর্বর্তী সরকার, কিন্তু ডিমের দাম কমলেও বাকি ৬ পণ্যের দাম কমেনি। ব্যবসায়ীরা বলেছেন আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং শুল্ক ছাড়ের পণ্য এখনো দেশে আসেনি, তাই দাম কমছে না। কালের কণ্ঠতে রয়েছে বাজারের বোতলজাত সয়াবিন তেল নেই, স্বস্তি ফিরেছে সবজির বাজারে। আগের দামেই মাংস, আগের দামেই মাছ মাংস। ঋণ প্রদানে প্রায় ৭০% ঘুষ নেন ব্যাংকাররা। বর্তমানে সরাসরি বিদেশি বিনিয়োগ দরকার, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরকার ২.৫ লাখের বেশি দক্ষ জনশক্তি তৈরি করবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে মানানসই দক্ষ জনশক্তি তৈরিতে নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। চালের সিন্ডিকেট ভাঙতে ১২ সুপারিশ, তালিকা হচ্ছে অবৈধ মজুতকারীদের। ব্র্যাক ব্যাংকের এমডির পদত্যাগ চায় কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা। শরিয়াভিত্তিক ৬ ব্যাংকের এলসি খোলার শর্ত শিথিল। আদালতে ২ প্রতিবেদন ভুয়া, স্ট্যাম্পের ট্রান্সকমের শেয়ার হস্তান্তর দলিল। আলু, পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজবে বাংলাদেশ। সর্বজনীন পেনশন সমতা স্কিমের নিশ্চয়তা, সরকার দেবে সহায়তা। বিটকয়েনের দাম ছড়ালো $১,০০,০০০। নভেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে ১১.৩৮%। দেশের বাইরে চলে গেছে $২৪ বিলিয়ন। করুণ বীমা ও পুঁজিবাজার। গভর্নর। মেঘনাঘাটি বিদ্যুৎ কেন্দ্র $1 বিলিয়ন বিনিয়োগ আটকে আছে
গ্যাস সংকটে 5 দিন বন্ধ থাকবে ডাচ বাংলা ব্যাংকের সব ধরনের লেনদেন। 5 দিনের জন্য ডাচ বাংলা ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ব্যাংকটির লেনদেন সহ সব সেবা বন্ধ থাকবে বলে জানা গেছে। বুধবার 5 ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডাচ বাংলা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে আগামী 1 থেকে 5 জানুয়ারি পর্যন্ত এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিস 30 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামী 3 দিন কেমন শীত পড়বে জানালো আবহাওয়া অফিস। সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার 6 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শনিবার 7 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার 8 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই দিনও শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তাছাড়াও দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি কমিশন অফিসার পদে 2025 BDEO ব্যাচে যোগ দিন। নির্বাচন কমিশনে 4 নতুন কমিটি গঠন। কাজের সুবিধার্থে নির্বাচন কমিশন ইসি 4 নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4টি নতুন কমিটি গঠন করেছে। নির্বাচন কমিশন বিধিমালা 2010 এর বিধি 3 এর উপবিধি 2 এর উপবিধি অনুযায়ী 4টি কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার 5 ডিসেম্বর এ সংক্রান্ত 4টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। 4টি কমিটির মধ্যে 8 সদস্যের আইন ও বিধি সংস্কার কমিটির প্রদান করা হয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ। এই কমিটির অন্যতম প্রধান কাজ হবে বিদ্যমান নির্বাচনী আইন সহ নির্বাচন কমিশন সচিবালয়ের সব আইন ও বিধিবিধান পর্যালোচনা করা এবং সংবিধানের সাথে সামঞ্জস্য ও ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সুপারিশ করা। ব্র্যাকের মানসিক স্বাস্থ্য সেবা হটলাইন মনের যত্ন চালু। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় একটি হটলাইন চালু করেছে ব্র্যাক। মনের যত্ন শীর্ষক এ উদ্যোগের মাধ্যমে উদ্বেগ, আতঙ্ক বা মানসিক চাপে থাকা ব্যক্তিদের, বিশেষ করে কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের জন্য সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে বিনামূল্যে টেলি কাউন্সেলিং সেবা দেওয়া হচ্ছে।